হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা করবো শোল্ডার। যে কোড এক্সারসাইজ করবো সব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আমার সাথে আজকে আমার ওয়ার্কআউট পার্টনার আছে। আমরা প্রথমে করেছিলাম ফেস পুল, তারপর করলাম রিয়ার ডেল্টের একটা এক্সারসাইজ, যেটা উল বডি আমরা দাঁড়িয়ে করি, বাট সেটাকে আমরা আজকে শুয়ে পারফর্ম করলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঞ্চ লাগিয়ে। সেগুলো সব তোমাদেরকে ভিডিওটা আস্তে আস্তে দেখাতে থাকবো, কারণ আমরা শুরু করেছিলাম কোনো রকম ভিডিও স্টার্ট করা হয়নি। অ্যাকচুয়ালি ওয়ার্কআউটে পুরো ফোকাস করেছি। এখন জানো তোমরা আমার 7 দিন বাকি আছে আর কম্পিটিশনে, তো এইভাবে এখন প্রসেস চলছে। সাইড ল্যাটারাল করছি, সাইড ল্যাটারালটাও সিটেড 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঞ্চ লাগিয়েছি আমি। তো এখানেই করছি সাইড ল্যাটারালটা, আর ও করছে দাঁড়িয়ে, যেহেতু ও এটা হচ্ছে না তাই ও দাঁড়িয়ে করছে। 15টা বাজে। শোন, 14, 13। I'm exiled to the greener grass, searching for the uncertain haze. Familiar skies and a railroad path. Oh yeah, I need a clown to cover up my escape. The clock is an unforgiving warning, watches as I'm off mistaken. Is it? তো এটা এখন এসছে আমার প্রোট্যান কুইক ব্রোঞ্জ ইনস্টা আলট্রা ব্রোঞ্জ টপ কোট শেন। ঠিক আছে, এটা শাইন না শেন, তাই তো? শেন লেখা আছে তো, শিন। শিন। তো এটা হচ্ছে জাস্ট এরকম লাগাতে হয়, লাগিয়ে এটা ব্লেন্ড করতে হয়। তো মানে এমনি আমার স্কিন টোনটা ডার্ক, তার ওপর এটা আরও অনেকটা ব্ল্যাকিশ টোন দিয়ে দেয়। অ্যাকচুয়ালি কম্পিটিশনের জন্য আনা আমার, আজকে এখনই ঢুকলো তাই টেস্ট করে দেখছি কেমন জিনিসটা। বোঝাই যাচ্ছে না ভাই কিছু, একই ব্যাপার হয়ে গেছে। মানে চামড়ার কালারটা এমন যে কুইক ব্রোঞ্জ যেটা আছে ইনস্টাগ্রামে, এটাতে কোনো কিছু ফারাক পড়ছে না আমার হাতের ওপর। আমার হাতে দিয়ে দেখা। তোর হাতে কালো হয়ে যাবে, দেখবি। এই দেখ, এরকমভাবে ব্লেন্ড হবে, দিয়ে দেখ কালো কালো হয়ে গেল। বাট আমার হাতে কোনো লাভ নেই, একই ব্যাপার। এত ফর্সা আমি, টুকটুক করছে। ক্যামেরাতে কিছু বোঝা যাচ্ছে ভাই? ক্যামেরাতে কিছু বোঝা যাচ্ছে না, না? একই ব্যাপার হয়ে গেছে পুরো। এটা হলো তোমার কুইক ব্রোঞ্জ, আর এটা হলো হট স্টাফ। এটা হচ্ছে তোমার মানে শাইন করানোর জন্য। শাইনার দু রকম হয়, একটা হচ্ছে নর্মাল শাইনার, একটা হচ্ছে তোমার হট স্টাফ। এটাতে তোমার পুরো মানে একটুখানি মাসেলের পাম্প বলতে পারো, একটু বেটার আসে। তার জন্য এটা আমরা হট স্টাফটা আনিয়েছি, এটাই বেস্ট। আর প্রোট্যানের তোমার দুটো পাওয়া যায়, একটা হচ্ছে এটা, আর একটা তোমার টপ কোট আসে, যেটা আমার টপ কোটই লাগে। আমার বেস কোট দরকার পড়ে না, কারণ আমার বেস কোটের কালারই, গায়ের কালারটা হচ্ছে আমার বেস কোটেরই কালার। বেস কোট ওভারনাইট যেটা রাত্রিবেলা করে, সেটার কালার হচ্ছে আমার স্কিন টোন। এবার তারপর আমার মেন হচ্ছে টপ কোটই লাগে। টপ কোটের পর যে কোনো একটা শাইনার দিয়ে দিলে মোটামুটি পারফেক্ট কাজ করে যায়। তো তাই জন্য আমি টপ কোটটা নিয়েছি, একটা এখানে আনিয়েছি লোকাল ডিলারের থেকে, আর একটা অ্যামাজন থেকে আনাচ্ছি। আর যেটা অ্যামাজন থেকে আনাচ্ছি সেটা হচ্ছে তোমার স্প্রে ট্যান, আর এটা হচ্ছে তোমার ব্লেন্ড করতে হয়। এটা হাত দিয়ে এরকমভাবে লাগাতে হয়, যেরকম আমাদের ট্যান ক্রিমগুলো যেমন আছে, ট্যান ক্রিম টাইপের। বাট প্রো ট্যানের যে স্প্রেটা আছে, সেটা স্প্রে দিয়ে তোমার একটু ব্লেন্ড করে দিলেই একদম সেটে যায়। আর ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট লাগে, গায়ের মধ্যে পুরো ড্রাই হয়ে যাবে ওটা। তারপর লাগে হচ্ছে এই শাইনারগুলো, মানে এটা হচ্ছে তোমার হট স্টাফ। এরকম আরও একটা শাইনার পাওয়া যায়, দেখবে বেগুনি কালারের হয় কৌটোটা, ওইটা হচ্ছে তোমার শাইনার। বাট আমার এটা অনেক দিন ধরে পছন্দ ছিল, এটা নেওয়ার ইচ্ছা ছিল। এটা একটু দাম বেশি ওটার থেকে, আর এটা লোকাল ডিলারের কাছে বেশিরভাগ সময় পাওয়াও যায় না। বাট আমি খুব কষ্টে জোগাড় করেছি এটা। এটা দেখাবো তোমাদেরকে শোয়ের সময় কেমন লাগে। স্কিনের পুরো টেক্সচারই চেঞ্জ হয়ে যায়। এখন হয়তো তোমরা বুঝতে পারবে না, কারণ এখন আমার ওয়াটার কাট হয়নি, এখনও তোমার সোডিয়াম রয়েছে, তার জন্য স্কিনের উপর একটা লেয়ার রয়েছে। যেই সোডিয়াম চেক করব, যেই ওয়াটার ম্যানিপুলেশন করব, সেই পুরো একদম এগুলো আলাদা লেভেলে কাজ করবে। তখন মজা হবে, তখন তোমরা এই জিনিসগুলোর অ্যাকচুয়াল কী কাজ সেটা বুঝতে পারবে। আর এগুলো সব মিলিয়ে দক্ষিণা কত? শুধু এটার এটার দেখো, এটা যেহেতু আমি অফলাইন আনিয়েছি তাই একটু কম পড়েছে 2000 টাকা। এটা অনলাইনে মোটামুটি 4-4.5 টাকা দাম। টপ কোটটা তোমার 1150 টাকা পড়েছে। অনলাইনেও টপ কোট আছে যেটার দাম হচ্ছে 2000 থেকে 2500 টাকা।
আর আমি যেটা স্প্রে ট্যানটা আনাচ্ছি সেটা তোমার, সেটাও টপ কোট, সেটা অ্যামাজন থেকে আনাচ্ছি, সেটা তোমার 4250 টাকা পড়ছে। তো এরকমভাবে দাম ভ্যারি করে। আর সব থেকে বেস্ট হচ্ছে যারা পুরো প্রোট্যানের কিটটা কিনে নেয়, সেখানে একটুখানি লাভ হয়। প্রোট্যানের পুরো কিটটার দাম পড়ে 14,000 সামথিং কিছু। আর আমরা ভাবতাম মেয়েদের কসমেটিক্সেরই খালি দাম বেশি হয়। না, মেয়েদের শুধু কসমেটিক্সের দাম হয় না, ছেলেদের যারা কম্পিটিশন খেলে তাদের এইগুলোর ওপর প্রচুর খরচা করতে হয়। 3, 2, 1, one more. Sure. শাবাশ। চিও। লাস্টেরগুলো হলো পার্সেল রেপ, ধর রিপিটেশন আর বেরোচ্ছে না, মানে ম্যাক্সিমাম আমি নিজের এফোর্ট লাগিয়ে ফেলেছি, তারপর আর ওয়েটটা উঠছে না, তখন যেটুকুনি উঠবে সেটুকুনিতে যতগুলো রিপিটেশন টেনে বার করা যায় আর কি। তো ওটাতেও মাসেলের উপর বিভৎস লোড আছে, একদম। আর ওটাতেই মানে মেন ইমপ্রুভমেন্ট হয় এই ছোটো ছোটো জিনিসগুলোতে। লোকে ভাবে প্রোগ্রেসিভ ওভারলোড শুধু ওয়েট বাড়াবো, আস্তে আস্তে করে ইমপ্রুভমেন্ট হবে, ওটা হয় না। তুমি নিজেকে যতটা ইন্টেন্স পুশ করতে পারবে, যতটা ইন্টেন্স চিড়ে ফেলে দিতে পারবে, তত ইমপ্রুভমেন্ট নোটিস করা যাবে। এটা টেম্পল গ্রিপে করে, টেম্পল গ্রিপ অ্যাভেলেবেল নেই আমাদের জিমে, তাই এরকম দুটো গ্রিপ লাগিয়েছি, ঘোরাবো, টুইস্ট করে তুলবো, প্রেস ওপরে। I'm exiled to the ওই গ্রিপটা একটু প্রবলেম হচ্ছে, মানে ঘুরে যাচ্ছে হাতটা, মনে হয় ওর থেকে এটা বেশি hold এইটা? করে থাকা যাবে। হ্যাঁ, এটা বেটার ওটার থেকে। I'm exiled to the green grass, searching for the uncertain haze. আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে বাই দ্য ওয়ে। বল। কেমন লাগছে ফেসবুকে 150K হয়ে? ফেসবুকে 150K হয়ে মানে ভালো লাগছে। এ মা, এরকম ভালো লাগলে কি মুখটা এরকম ভাবে কে বলে রে? আমার 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 দেখ, আমার শুধু ফলোয়ার্স বা শুধু নাম্বার নিয়ে কোনো ম্যাটার করে না ম্যাটার করে কোনোদিন। না, আমার মানুষের ভালোবাসা নিয়ে ম্যাটার করে। একদম। কে কিভাবে দেখছে নাম্বারে, দেখ আমার থেকে অনেকে অনেক বেশি কিছু কামিয়ে রেখেছে, ঠিক আছে, 1 মিলিয়ন, হ্যাঁ 2 মিলিয়ন, অনেকেরই সাবস্ক্রাইবার আছে, ফলোয়ার আছে, বাট মানুষের সামনে গেলে তারা কিভাবে রেসপন্ড করছে, মানে আমি যদি কারোর সামনে যাই, সে ধর আমাকে ভালোবেসে আপন করে নিচ্ছে, সেটার একটা মানে মজা আলাদা, সেটার একটা মানে সেটা ফিলিংটা নাম্বার আলাদা। দিয়ে, সেটা নাম্বার হ্যাঁ, দিয়ে সেটা জাজ করা নাম্বার দিয়ে যাবে জাজ করা যায় না। এবার কারো কারো 1 মিলিয়ন হয়, 2 মিলিয়ন হয়, রাস্তায় বেরোয় দুটো গালাগাল দেয়, ইন্টারাকশন মানুষজনদের সাথে থাকেই না। রাস্তায় বেরোয় দুটো গালাগাল দেয়, এই দেখ ছাপড়ি যাচ্ছে এরকম বলে, একদম। তাই না? তো আমার কাছে নাম্বারটা ম্যাটার করে না, আমার কাছে তোমাদের ভালোবাসাটা ম্যাটার করে। এটাই আমার মানে আমার মেন পারপাস সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানানো বা যাই করা, ভালোবাসা কামানো। হ্যাঁ, ভালোবাসা কামানোর। আমার নাম্বার কামানোর ইচ্ছা নেই ভাই জীবনে, তো তাই আমি এগুলো নিয়ে অত লাফালাফি করি না। ঠিক আছে, এই তো হ্যাঁ ওই গবলেট স্কোয়াটের মতো হয় গ্রিপটা, তাই তো? এরকম তুলছি তো আমরা। সাব্বাস, চলো প্রেস, ব্রিথ আউট, ওপরে যখন তুলছো ব্রিথ আউট। ওকে। শুধুমাত্র শোল্ডারের এন্টিরিয়ার হেডেই লোড আসবে, ওর পুরো ফিল করা যাচ্ছে, বাট আমারটা তোমরা দেখতে হবে, আমি যেহেতু জিম ভেস্ট পরে আছি, তো এটা শুধুমাত্র শোল্ডারের এন্টিরিয়ার হেডের জন্য খুব ভালো এক্সারসাইজ। আর আমার এখন দাঁড়িয়ে এক্সারসাইজ করা বারণ আছে, মানে দাঁড়িয়ে ফ্রন্ট প্রেস, তারপর দাঁড়িয়ে শোল্ডার ডাম্বল প্রেস, এগুলো করা বারণ, দাঁড়িয়ে সাইড ল্যাটারাল, এগুলো করা বারণ আছে। তাই আমি সব এক্সারসাইজ আজকে এখন দেখবে যত তোমার কম্পিটিশন সামনে আসবে, সব শোল্ডার এক্সারসাইজ বসে শুয়ে এইভাবেই করব। তোর কথা বলতে বলতে আমি যে 15খানা মেরে দিলাম, সেটা সাব্বাসিটা তো দিবি। ওরে সাব্বাস জিও, থ্যাংক ইউ। ডিফারেন্স দেখ শেডে, উড়ে গেছি সে কদিনে, পাগল কোথাও। আমি কালো হয়ে গেছি বলছিস? কি হবে দাদা কালো হয়ে গেলে? কি লাভটা কি বল? যদি ফর্সা থাকলে কি লাভ হবে তোর? ঠিকঠাক ভেবে চিন্তে উত্তরটা দিবি, হ্যাঁ ভেবে চিন্তে উত্তরটা দিবি। ফর্সা থাকলে ফর্সা ভেবে লাগবে দেখতে, কি লাভ? লাভটা কি? লোকজন দেখবে,
কোন লোকজন তুই চাস দেখ? মানে ছেলেরা দেখবে, মেয়েরা দেখবে না। ঠিক আছে, ছেলেরা তোকে এমনি দেখবে, যে কোনো স্কিন টোনে, হ্যাঁ, যে কোনো স্কিন টোনে। মেয়েরা দেখেও না এমনি, আমি কালো দেখতে পাচ্ছি, দেখেও না। তুই চাস দেখুক? না আমি চাইও না দেখবে, মেয়েরা দেখে না, মেয়েরা ভাবে কি বাজে দেখতে। এরকম তো ভাবে না, যাই হোক। না রে সত্যি, দেখ আছে না তোর, আমার হোয়াটসঅ্যাপটা তোর কাছে আছে না? বলে তো যেন আর কেউ মেসেজ না করুক, এটা যেন না যায়। দেখিস তো, তোর ছেলেরাই মেসেজ করে, মেয়েরা কোথায় মেসেজ করে? চালবাজি আমি বুঝি, জানিস তো, তো জানিয়ে দিলি তো লোকজনকে, না রে, যেন ইনস্টায় করুক। দাদার ইনস্টা, ফেসবুক সব আমার কাছে আছে। এই টাইমে ওয়ার্কআউট করা বিশাল ডিফিকাল্ট, বিশ্বাস করো। মানে লো ক্যালোরিতে নিজেকে পুশ করা, মানে এত মেন্টাল টাফনেস লাগে, মানে তোমাকে বলে বোঝাতে পারবো না। সব কিছু ভেবে করছি আমি, গায়ে জোর নেই, আমি বসলে মনে হচ্ছে বসে থাকি, উঠলে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, এরকম অবস্থা। কিন্তু শুধু ভাবছি যে না কিছু করতে হবে, চেষ্টা করব যাতে ভালো কিছু করতে পারি, ওই ভেবেই করে যাচ্ছি ভাই, বিশ্বাস করো। আর আর শরীরে জোর নেই যে ছিঁড়ে দেবো ফিরে দেবো, ওইসব ব্যাপারই নেই ভাই কোনো। আর যারা ওই সোশ্যাল মিডিয়াতে দেখো ভিডিও বানায়, আমি এই করে দেবো ওই করে দেবো, ভাই আমি জানি না তারা কি ইউজ করে, ঠিক আছে, তারা কীরকম ইয়ের মধ্যে দিয়ে যায়। বাট আমি একটা সাধারণ বাঙালি হিসাবে তোমাদেরকে বলছি, আমার কষ্ট আছে ভাই। আমি লো ক্যালোরি ডায়েটে থেকে ভাত ছেড়ে, সব খাবার দাবার ছেড়ে, আমার যেটুকুনি কষ্ট হয় আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার এরকম কোনো ব্যাপার নেই ভাই, করতেই হবে, লড়তেই হবে, মরে যাবো, চিড়ে দেবো, ফেলে দেবো, ওইসব ওই মাইন্ডসেট আমি এখনও পৌঁছাতে পারিনি। সেই সব ইনফ্লুয়েন্সাররা পৌঁছাতে পেরেছে, যারা ওই ডিস্ট্রিক্টে 6th 7th আউট অফ 10 হয়, তারা ওই জায়গায় পৌঁছে গেছে। বাট আমি ভাই ওই জায়গায় পৌঁছাতে পারিনি, ওই মেন্টাল স্টেটে আমি এখনও পৌঁছাতে পারিনি। আমি ভেবেছিলাম আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা পুরো ওয়ার্কআউটের সিরিজ নিয়ে আসবো। আজকে শোল্ডার করছি, কালকে ব্যাক করব, পরশু দিন চেস্ট করব। কিন্তু আমার ওয়ার্কআউটের প্রোটোকল এমনভাবে সেট হয়ে গেছে, মানে ধরো 24 ঘন্টার মধ্যে প্রায় 8 ঘন্টা 10 ঘন্টা আমি জিমেই পড়ে আছি। এক একটা বডি পার্ট দুদিনের মধ্যে দুবার করে রিপিট হয়ে যাচ্ছে। তো আমি তোমাদের সাথে কী ট্রান্সফরমেশন শেয়ার করব বা কী ওয়ার্কআউটের ভিডিও শেয়ার করবো? একই এক্সারসাইজ এভরিডে প্রায় আমি করে যাচ্ছি। শোল্ডার এভরিডে, চেস্ট ব্যাক এভরি অল্টারনেট ডে চলে আসছে। লেগসের 2-3টে এক্সারসাইজ করতে হয় আমাদের। লেগসের যেহেতু হেভিওয়েট স্কোয়াট, হেভিওয়েট লেগ প্রেস এখন পুরোপুরি বারণ, তাই পুরো প্রপার আমি তোমাদের প্ল্যান দেখাতে পারবো না। তো এই হয়ে গেছে আমার এখন পরিস্থিতি। এখন 2-3 দিনের মধ্যে ভাই পুরো বডি আর রিপিট হয়ে যাচ্ছে সব কিছু। আর পেন, রেস্ট অ্যান্ড রিকভারি তো ছাড়ো, রেস্ট নেই। যখনই তোমরা কার্বোহাইড্রেট কম খাবে তখনই দেখবে ঘুম আসা বন্ধ হয়ে যাবে, রেস্ট রিকভারি প্রসেস পুরো উল্টোপাল্টা হয়ে যায় একদম। আর রিকভারি তো ছেড়েই দাও, মনে হচ্ছে গা হাত পায়ে কেউ পিটিয়েছে ভাই, বাস ফাস দিয়ে বাড়ি মেরেছে, এত ব্যথা। তাও তার মধ্যে করার চেষ্টা করে যাচ্ছি, ব্যাস এটাই। Familiar skies and a well-worn path. Oh yeah, I need a cloud to cover up my escape. The clock is an unforgiving warning. Watches as I তো ফ্রন্ট রেস করছি আমরা এখানে। ফ্রন্ট রেসটাও আমরা শুয়েই করছি, অত উপরে তুলতে হবে না, নামা ব্যাস। এটার পুরো রেঞ্জ অফ মোশন মানে এমন ব্যাপার নেই পুরো নিচে অব্দি নামাতে হবে, পুরো উপরে তুলতে হবে। ওই করতে গিয়ে চোট লাগিয়ে ফেলবে। প্রথমে রেঞ্জ অফ মোশন হাফ রাখবে, যতটা কন্ট্রোল করতে পারছো দেখো এন্টিরিয়র হেডের উপর, তারপর আস্তে আস্তে করে রেঞ্জ অফ মোশন ইনক্রিজ করবে, ঠিক আছে? এর সাথে সুপার সেটে করবো এক্সটার্নাল রোটেশন। এক্সটার্নাল রোটেশন কমেন্টে জানাও কারা কারা মনে করতে যে এক্সটার্নাল রোটেশন শুধু ওয়ার্ম আপের জন্য করে, কারণ এটা খুব এফেক্টিভ এক্সারসাইজ। দুটো মাসেল হয়, টেরিস মেজর, টেরিস মাইনার, তারপর তোমার ট্র্যাপস আর রিয়ার ডেল্ট। মাসেলগুলোকে একসাথে এঙ্গেজ করা যায় এই এক্সারসাইজটায়। broken to fix it, sinking deeper in the water. But I see clearer in the fog. যদি বলা হয় কে শোল্ডারের টপ 3 এক্সারসাইজেস, ঠিক আছে, যেটা মানে তোর ধর 3টে ফেভারিট এক্সারসাইজ, বা যারা শোল্ডার বেশি করতে চায় না,
তিনটে হেডের জন্য তিনটে এক্সারসাইজ যদি করতে হয় তাহলে এন্টিরিয়র হেডের জন্য আমরা করবো ফ্রন্ট রেস, মিডিয়ালের জন্য করবো হচ্ছে সাইড ল্যাটারাল বা শোল্ডার প্রেস, আর রিয়ার ডেল্টের জন্য রিয়ার ডেল্ট ফ্লাই, ফেস পুল, নাহলে উলবারিন যেটা আমরা শুরুতে করলাম, যে কোনো একটা করে নিলেই হয়ে যাবে। মানে তিনটে পার্ট শোল্ডারের, তিনটে পার্টের জন্য তিনটে। ফ্রন্ট রেজ এটা আমরা এইভাবেও করতে পারি বা যেরকম প্লেট নিয়ে বা ডাম্বেল নিয়েও করতে পারি তো? ফ্রন্ট রেস দুভাবেই করা যায়, যেভাবে খুশি। বাট এটা এখন যেহেতু আমার এখন একটা আলাদা ফেজে আছে, আমি বডি একটা অন্যরকম ফেজে আছে, তার জন্য এখন এক্সারসাইজটা করছি। এতদিন আমি দাঁড়িয়ে করে এসেছিলাম ফ্রন্ট রেস। এই ভেরিয়েশনগুলো চেঞ্জ করতে থাকি, মানে আমি যখন ডিফারেন্ট বডির আলাদা আলাদা ফেজ হয়, এখন গেনিংয়ে থাকলে যেরকম এক্সারসাইজ করি, কাটিংয়ে থাকলে সেম এক্সারসাইজ করি না। ওকে, দুটো আলাদা টাইম, দুটো আলাদা এক্সারসাইজ, আর লোড ক্যাপাসিটিও আলাদা থাকে। যখন কার্বোহাইড্রেট বেশি খাই তখন ওয়েট তোলার ক্ষমতাটা বেশি থাকে অফ কোর্স। আর যখন কার্বোহাইড্রেট একদম ডাউন থাকে, এরকম বসে বসে এক্সারসাইজ শুধুমাত্র যে বডি পার্টটা হিট করার আছে সেটাকে ট্রেন করার চেষ্টা করা হয়। বাকি ধর দাঁড়িয়ে বা সুইং করলে বডির এক্সেস ক্যালোরি ওই মুভমেন্টগুলো করতে ইউজ করে ফেলবে, বুঝতে পারলি? তো আমার যে ক্যালোরিটা, মানে যতটুকুনি ক্যালোরি আছে ততটুকুনির মধ্যে যে মাসেলটা আমার এক্সারসাইজ করতে হবে সেটাকে পুরো ফাটিয়ে দিতে হবে। তো এটাই হচ্ছে, এইভাবেই করি এখন। এবার আমরা করছি আপরাইট, সেম জায়গায় সেম পশ্চারে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঞ্চ লাগানো আছে। আর এই গ্রিপটা তোমরা দেখবে যদি না পাও তাহলে তোমরা বারেই করতে পারো, আপরাইট কোনো অসুবিধা নেই। কিন্তু রোপে করো না, রোপে তোমার এই যে গ্রিপটা আমরা নিচ্ছি এখানে, এইভাবে গ্রিপ নিতে পারবে না রোপে তোমার এলবোটা উপর দিকে চলে যাবে। Suffocating in the open air, helpless strangers in a hide my wide eyes, wanna disappear, not afraid to hold between my একটু আস্তে কন্ট্রোল করার চেষ্টা করো, ব্যাস। ওপরে ব্রিদ আউট, যখন তোলে তখন ব্রিদ আউট, যখন নামাচ্ছে তখন ব্রিদ আউট না। উল্টো করছিস, বুঝলি? তোল, ব্যাস এই অবধি নামালেই হবে। পুরো ছাড়ার দরকার নেই, পুরো ছাড়লে বাইসেপস আর ফোর আর্মস লোড নিয়ে নেবে, বুঝতে পারলি? শুধু আমার শোল্ডারের তিনটে হেড কাজ করে এটাতে, তার সাথে ট্র্যাপসও, এটা মাথায় রেখে করতে হবে। সবাস, হয়ে গেল তো? জানি তো হয়ে যাবে। যেই পুরো ছাড়ছি না তখনই কি হচ্ছে, বেশি লোডটা বেশি নিচ্ছে, লাগছে বেশি, ওই জন্য রেখে হাট সোহা। এটা খুব আরাম হয় জানিস, হচ্ছে এটা হচ্ছে লাস্ট এক্সারসাইজ আমাদের ট্র্যাপসের জন্য। একটা এক্সারসাইজ আজকে দেখাচ্ছি, নেক্সট ডে আমরা আরও একটা এক্সারসাইজ দেখাবো। আর এই গ্রিপটা খুব হেল্পফুল গ্রিপ, আমি তোমাদেরকে চেষ্টা করবো লিঙ্কটা দিয়ে দেওয়ার ইউটিউবে, ডিসক্রিপশনে যদি দেওয়া যেতে পারে তাহলে আমি চেষ্টা করবো দেওয়ার। আর এটা তোমরা ইউজ করলে অনেক কিছু করতে পারবে। দেখলে তোমরা যে কটা এক্সারসাইজ করলাম প্রায় সবকটাই এর উপর দিয়েই চলে গেছে আমাদের। এখনও করছে কেবল শ্রাগসে মেন হচ্ছে আমাদের ট্র্যাপিজিয়াস মাসেলটা পুরো স্টার্ট হয়ে হচ্ছে তোমার এখান থেকে পুরো একদম মিড ব্যাক অবধি গেছে, অনেকটা বড় মাসেল। দুটো তিনটে ভেরিয়েশন আছে, বেশি ভেরিয়েশনের দরকার পড়ে না, এভরিডে একটা করেই যথেষ্ট। যেদিন শোল্ডার করছি আমরা সেদিনকে এই ভেরিয়েশনটা ট্রাই করবো, আর যেদিনকে ধরো ব্যাক করছি সেদিন একটা ভেরিয়েশন করবো ট্র্যাপসের জন্য। তো এইভাবে পার্টে আমরা ট্র্যাপসকে ট্রেন করবো, তাহলে আরও মানে এফেক্টিভলি ট্রেন করা যাবে আর মাসেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। তো এক্সারসাইজটা ভালো করে দেখে নাও, যখন উপরে তুলবে তখন ব্রিদ আউট করবে। শ্রাগসে লোকে কী করে, উল্টোটা করে, যখন নামায় তখন ব্রিদ আউট করে, বাট যখন তোমরা তুলবে তখন ব্রিদ আউট করবে। ওয়েট যখন এগেনস্ট দ্য গ্র্যাভিটি যায় তখনই আমাদের ব্রিদ আউট করতে হয়, সেটা সবার জানা আছে। তো যখনই ও তুলছে ওপরে তখন ব্রিদ আউট করবে, আর এলবোটা বেন্ড হবে না কখনোই, স্ট্রেট। হ্যাঁ, এলবো স্ট্রেট রেখে তুলবে। যে কটা মারলি পুরো একদম এলবো ভেঙেই মেরে দিয়েছিস, আর এখন বলে কি হবে, তাই না? করে নিচ্ছি, বাকি দুটো সেটা ঠিক করছি। 50টা মারবি, দাঁড়া, আমার এখনো অনেক কিছু এক্সপ্লেন করার আছে এটার উপর। এইভাবেই ওকে এক্সারসাইজ করাতে হবে, মানে তোমাকে যদি ভিডিও বলে যেতে হবে যে ভিডিওতে কথা বলছি তার মধ্যেখানেও এক্সারসাইজ করছে, না হলে ছেড়ে দেবে। তো এটাই আমাদের লাস্ট ভেরিয়েশন। আজকে শোল্ডার ওয়ার্কআউটগুলো তোমরা ট্রাই করো, কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। আর দেখলে তোমরা ছেলে মেয়ে এরকম কোনো ব্যাপার নেই, আলাদা আলাদা কোনো এক্সারসাইজ, ও আমার সাথে এক্সারসাইজ করে,
তো তোমরা যারা ফিমেলসরা আছো, যারা আমার ছোটো বোনরা আছে, তারা অবশ্যই এক্সারসাইজগুলো ফলো করতে পারবে, আর খুব এফেক্টিভ এক্সারসাইজ, খুব ভালো চেঞ্জেস নোটিস করতে পারবে। সবাই খুব ভালো থেকো, হেলদি থেকো, ফাটিয়ে ওয়ার্কআউট করো।